হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডিফারেন্ট একটা ভিডিওর উপর রিয়াকশন দেব। তো রিসেন্ট টাইমে আমি বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের তুলনামূলক অনেক ভিডিওর উপরে রিয়াকশন দিয়ে যাচ্ছি। সেখান থেকে বের হয়ে আজকে একটা ডিফারেন্ট টপিকের উপরে রিয়াকশন দেব। এটি মূলত মায়ানমারের ফাইটার জেট কেনা বিষয় নিয়ে। তো টপিকটার মেইন টাইটেলটা আমি বলে দিই আপনাদের। টাইটেলটা হলো বিপদে বাংলাদেশ, চায়না থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনলো মিয়ানমার। তো মিয়ানমার এবং বাংলাদেশ এই দুইটা দেশ কিন্তু চীনের অস্ত্র কেনার ক্ষেত্রে খুবই প্রতিযোগিতায় থাকে। কারণটা হচ্ছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে মিয়ানমার যখন ফার্স্ট টাইম সাবমেরিন কিনছিল চীন থেকে, সেটা দেখে বাংলাদেশও কিন্তু দুইটা সাবমেরিন ব্যবস্থা করে। তো সেই থেকে বোঝা যায় এই দুইটা দেশ চীনের অস্ত্রের বড় ক্রেতা। টপিকে ফিরে আছি। মিয়ানমার চীন থেকে যুদ্ধ বিমান কিনলে আসলে বাংলাদেশ কিসের বিপদে পড়বে, এই বিষয়টা এই ভিডিওটি খোলাসা করে বলছে। চলুন একবার ভিডিওটি দেখি। লেটস স্টার্ট। বর্তমানে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে অনেক উত্তেজনা চলছে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে অনেক আগে থেকে দ্বন্দ্ব রয়েছে। ইতিহাসে এই প্রথমবারের মতো মিয়ানমারের নৌবাহিনী তাদের যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। বাংলাদেশের প্রবেশ করে বাংলাদেশি জেলেদের উপরে গুলি চালায় তারা। সেন্ট মার্টিনের কাছে মিয়ানমার নৌসেনাদের গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়েছে মিয়ানমার থেকে। গুলি চালাইছে, সাথে বাংলাদেশের 6টি ট্রলার মেরে ফেলছে। মিয়ানমার নৌবাহিনীর ছোড়া গুলিতে এক জেলে নিহত এবং আরো 2 জন গুলিবিদ্ধ হয়েছে। মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয় এবং মিয়ানমারের নৌবাহিনী আরো 60 জন বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। এই সময় ধরে নিয়ে গেছে 60 জেলেকে ধরে নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেয় নৌসেনারা। এতটা সাহস মিয়ানমারের নৌবাহিনী আগে কখনোই দেখায়নি। ইতিহাসে এই প্রথমবারের মতো এতটা সাহস দেখিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। মিয়ানমার এত সাহস পেয়েছে চীনের কারণে, যে চীন আমাদের সব থেকে কাছের দেশ এবং সব থেকে বেশি সাহায্য করে। সেই চীন দেশ কিন্তু মিয়ানমারকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এর পেছনে বেশ কারণও রয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ বর্তমানে চীনের সাথে সম্পর্ক ভালো না করে আমেরিকার সাথে সঙ্গ দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্ক জোরালো করছে। বিগত প্রধানমন্ত্রী হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ব্যাপারটা আমাদের সম্পর্ক ভালো ছিল এবং চীন ও ভারতের সাথে আমাদের সম্পর্ক ব্যালেন্স করে চলতো। সেই সময় চীন থেকে ব্যাপক অস্ত্র আমদানি করেছিল বাংলাদেশ এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশে এসে কয়েক বিলিয়ন ডলারের সামরিক চুক্তি করেছিল শি জিনপিং। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীনের কাছ থেকে বেশ অনেকগুলো ট্রেনিং যুদ্ধবিমান ক্রয় করেছিল। শুধুমাত্র ট্রেনিং যুদ্ধবিমানই নয়, চীনের কাছ থেকে একাধিক সময় অস্ত্র ক্রয় করেছিল বাংলাদেশ। যেমন চায়নার তৈরি 50টি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক কিনেছিল এবং চায়নার চেন্ডু J7 ট্রেনিং এয়ারক্রাফট ক্রয় করেছিল। এই ট্রেনিং এয়ারক্রাফটের সংখ্যা ছিল 12টি। এরপর যখন শেখ হাসিনার পতন ঘটে তখন বাংলাদেশের ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। আর এর প্রমাণ আমরা পেয়েছি জাতিসংঘের অধিবেশনে। ডক্টর ইউনূসকে জো বাইডেন গলায় তুলে নিয়েছিল। জাতিসংঘের মিশনে যাওয়ার সময় ডক্টর ইউনূস আমেরিকার সাথে প্রায় 15 মিনিট বৈঠক করেছিল। এছাড়া আমেরিকার সাথে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এগুলোকে খুব একটা ভালো চোখে দেখেনি চায়না। চীন বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র হওয়ার পরেও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে গিয়েছে। চীন সম্প্রতি মিয়ানমারকে উস্কে দিচ্ছে। আর চায়নার উস্কানি আজকে যে বন্ধু কালকে সে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এবং উল্টা আচরণ করে, জেলেদের উপর আক্রমণ করেছে, এনিমি হয়ে যায়। বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে গিয়েছে মিয়ানমার। এছাড়া ইতিহাসে আর কালকে যে এনিমি আজকে আবার বন্ধু হয়ে যায়। একজন বাংলাদেশি জেলে নিহত হয়। বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে বাংলাদেশের মাছ ধরা নৌকায় মিয়ানমারের নৌবাহিনী গুলি করে এবং 6টি বোট সহ 60 জন জেলেকে আটক করে। তাছাড়া চায়না নামমাত্র মূল্যে মিয়ানমারের বিমান বাহিনীকে যুদ্ধবিমান দিয়েছে। সম্প্রতি মিয়ানমারকে 6টি যুদ্ধবিমান দিয়েছে চায়না। এই যুদ্ধবিমানের ডেলিভারি কয়েকদিন আগেই পেয়েছে মিয়ানমার। চীন যে মডেলের যুদ্ধবিমান মিয়ানমারকে দিয়েছে তার মডেল হচ্ছে FTC 2000। আর এই যুদ্ধবিমানগুলো কিন্তু অনেক শক্তিশালী যুদ্ধবিমান। মূলত গ্রাউন্ড ফোর্স বা আর্মিকে বিশেষভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই বিমানগুলোকে স্পেশালভাবে তৈরি করেছে চীন। স্পেশালভাবে তৈরি করা বিমান।
এই বিমান মায়ানমারের হাতে দিয়েছে এবং রকেট ফায়ার করতে পারে। আর আপনি এটা বলতে পারেন যে একটা অ্যাটাক হেলিকপ্টার যে সমস্ত কাজ করতে পারে এই যুদ্ধ বিমানও ঠিক একই কাজ করতে পারে। এই যুদ্ধ বিমানগুলো অনেক বেশি বোমা বহন করতে পারে আর এই মডেলের বিমানগুলোর রেঞ্জও অনেক বেশি হয়ে থাকে। ধারণা করা হচ্ছে চায়নার এই যুদ্ধ বিমানগুলোর রেঞ্জ প্রায় 2400 কিলোমিটার। মানে এই যুদ্ধ বিমান একবার ফিউল নিয়ে পুরো বাংলাদেশ চক্কর কাটতে সক্ষম এবং এই বিমানগুলো 2000 কেজি বোমা বহন করতে পারে। এরকম 6টি যুদ্ধ বিমান দিয়ে পুরো ঢাকা শহরকে ধ্বংস করে ফেলা সম্ভব। বলা হয়ে থাকে এগুলো ছোটখাটো বোমারও যুদ্ধ বিমান। এবং এগুলো বিপুল পরিমাণে বিস্ফোরক বহন করতে পারে। মূলত এইসব বিমান যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মূলত শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক এপিসি এবং শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে শনাক্ত করেও ধ্বংস করে দিতে সক্ষম এই বিমানগুলো। এমনকি এটিতে রয়েছে রেডিয়েশন ফ্রিকোয়েন্সি সিস্টেম, অর্থাৎ এই বিমানটিতে বোঝা যায় শত্রুপক্ষের রাডার কোথায় স্থাপন করা হয়েছে। এছাড়া এটা জানতে পারে কোথায় কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এই বিমানটি সেগুলো সহজে শনাক্ত করতে পারে। সেই সমস্ত স্থানকে শনাক্ত করে সহজে মিসাইল ছুটতে পারে এই বিমান। তাই ধারণা করা হয় এই সমস্ত যুদ্ধ বিমান অনেক ভয়ঙ্কর যুদ্ধ বিমান। মিয়ানমার মোট 16টি এই ধরনের যুদ্ধ বিমান চায়নার কাছে অর্ডার করেছে, যার মধ্যে 6টি প্রাথমিকভাবে ডেলিভারি পেয়েছে মিয়ানমার। আর এটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অনেক দুঃসংবাদ। আরো 10টি যুদ্ধ বিমান খুবই শীঘ্রই ডেলিভারি পেয়ে যাবে মিয়ানমার, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিমান বাহিনীতে নতুন কোনো যুদ্ধ বিমান যুক্ত হচ্ছে না, আর যে সকল যুদ্ধ বিমান রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকমতো সার্ভিস করা হচ্ছে না। আর সেখানে মিয়ানমার একের পর এক নতুন যুদ্ধ বিমান ক্রয় করেই যাচ্ছে, যেগুলো বাংলাদেশের জন্য সরাসরি হুমকি স্বরূপ। আর এই যুদ্ধ বিমানগুলো মিয়ানমার বাংলাদেশ থেকে মাত্র 50 কিলোমিটার দূরে রেখেছে, যেই বিমান ঘাঁটি থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারবে এবং বাংলাদেশে প্রবেশ করে হামলা চালাতে পারবে। এই যুদ্ধ বিমানের ভালো একটি গুণ হচ্ছে এই বিমানটি অনেক কম গতিতে উঠতে পারে, যেখানে একটি হেলিকপ্টারের গতি 200 থেকে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। সেখানে এই বিমানটি মাত্র 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে। তাই বিশেষ করে গ্রাউন্ড স্ট্রাইকে এই বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া এই বিমানগুলোর সর্বোচ্চ গতি 1100 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এগুলো শব্দের থেকেও দ্রুত গতিতে উঠতে পারে। বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এখন বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশ কিভাবে মিয়ানমারকে প্রতিরোধ করবে, কিংবা বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে মিয়ানমার বিমান বাহিনীর মোকাবেলা করবে? আসলে বাংলাদেশ বিমান বাহিনীর খুবই দ্রুত যুদ্ধ বিমান ক্রয় করা প্রয়োজন, বিশেষ করে চীনের G-20 যুদ্ধ বিমান অথবা আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমান। এখন বাংলাদেশের আর বসে থাকার সময় নেই। যত দ্রুত সম্ভব যুদ্ধ বিমান ক্রয় করা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়েছে। এখন যদি আমরা যুদ্ধ বিমান ক্রয় করতে না পারি, তাহলে দীর্ঘদিনের জন্য বাংলাদেশ পিছিয়ে পড়বে এবং বাংলাদেশের আকাশ একেবারে অরক্ষিত হয়ে যাবে। এখন মিয়ানমার চাইলে খুব সহজেই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, এমনকি ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে। আর বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারছে না বাংলাদেশ সরকার এখন কি করছে, কেন এখন নতুন যুদ্ধ বিমান ক্রয় করা হচ্ছে না। আগে যখন শেখ হাসিনা সরকার ছিল তখনও আমরা বলেছি বাংলাদেশ সরকার কেন যুদ্ধ বিমান ক্রয় করছে না। হয়তো শেখ হাসিনার পতন ঘটলে বা নতুন সরকার আসলে যুদ্ধ বিমান ক্রয় করা হবে, কিন্তু এই ক্ষেত্রে তেমন একটা অগ্রগতি দেখা যাচ্ছে না। শুধুমাত্র একটা খবর সামনে আসছে, পাকিস্তান থেকে নতুন সরকার 40টি JF-17 যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে। তবে পাকিস্তানের এই JF-17তেই হবে না, বাংলাদেশকে আরো শক্তিশালী যুদ্ধ বিমান ক্রয় করতে হবে। মিয়ানমার যে কোনো সময় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে পারে। এমনকি মিয়ানমার চাইলে এয়ার স্ট্রাইক চালিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে। আমাদের রক্ষা করার মতো তেমন যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশের কাছে কোনো ভালো এয়ার ডিফেন্স সিস্টেমও নেই। মিয়ানমারকে প্রতিহত করতে তেমন কোনো শক্তিশালী অস্ত্র নেই। তাই আমাদের উচিত দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করা এবং ডিফেন্স বাজেট আরো বাড়ানো, কারণ বাংলাদেশের চারিদিকে সব শত্রু দেশ রয়েছে। একই সাথে বাংলাদেশকে যুদ্ধ ট্যাঙ্ক এবং মিসাইল দেশেই তৈরি করতে হবে। ইরানের মতো কৌশলী হতে হবে বাংলাদেশকে।
হাজার হাজার মিসাইল তৈরি করে সেগুলো মাটির নিচে রাখতে হবে। অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক সহ সবকিছু নিজের দেশে উৎপাদনের চেষ্টা চালাতে হবে। আর এটা করতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। মিয়ানমারের মতো গরিব দেশ, যারা বাংলাদেশের থেকে অনেক গরিব, তারা যদি সামরিক ক্ষেত্রে এত বেশি ব্যয় করতে পারে, তারা যদি এতটা উন্নতি সাধন করতে পারে, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্র কেন সামরিক দিক থেকে এত বেশি পিছিয়ে থাকবে? তবে আপনি এক প্রকার বলতে পারেন এটি ভারতের চাপের কারণে। আরে ভাই, আমরা তো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা কেন ভারতের চাপকে ভয় পাবো? আমরা তো সকলেই মুসলিম, আমরা তো বীর যোদ্ধা, আমরা কেন পিছিয়ে থাকবো? কেনই বা ভারতের দাসত্ব গ্রহণ করব? আমরা আমাদের মতো থাকতে চাই, আমরা বীরের মতো বাঁচতে চাই, হয় বাঁচবো না হয় মরবো। তাই বাংলাদেশ সরকারের উচিত সামরিক খাতে বেশি ব্যয় করা এবং বেশি নজর দেওয়া। আর 18 বছর হলেই সবাইকে সামরিক ট্রেনিং দেওয়া। কারা কারা চান বাংলাদেশে 18 বছর হলেই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হোক? আমার সাথে যারা একমত তারা কমেন্ট করে জানান। আর যারা দেশপ্রেমিক রয়েছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খুবই রিয়েলিস্টিক একটা ভিডিও। সত্যি এটা এই যে 6টা যুদ্ধ বিমান কিনলো, এটা কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা থ্রেট। আর যেভাবে রাখছে এই ভিডিওতে, যেভাবে বলছে যে বাংলাদেশ থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এগুলো স্টক করে রাখা আছে, এই ফাইটার জেটগুলো, তো বোঝা যাচ্ছে এগুলো বাংলাদেশকে টার্গেট করে হয়তো বা ওনারা কিনেছেন। বাট এর বিপরীতে বাংলাদেশ কি করতে পারে? একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের পাল্টা ফাইটার জেট কিনতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের এয়ারফোর্স এবং মিয়ানমার এয়ারফোর্সের মাঝখানে বিরাট একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, মানে সক্ষমতার গ্যাপ, ক্যাপাসিটির গ্যাপ। বাংলাদেশ যে ফাইটার জেটগুলো ইউজ করতেছে এগুলা আসলে বিভিন্ন দেশ অলরেডি বাতিলের তালিকায় ফেলে দিয়েছে। তো সেই তালিকা থেকে তুলে এনে বাংলাদেশ নিজের নিরাপত্তার জন্য ইউজ করতেছে। এটা আসলে খুবই ব্যাকওয়ার্ড কন্ডিশনটা শো করায়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশের কি আসলেই এই মুহূর্তে এই ধরনের ফাইটার জেট মানে ব্যবস্থা করা উচিত নাকি না? আর এই ধরনের থ্রেট মোকাবেলা করার জন্য বাংলাদেশের যে এয়ারফোর্স আছে ওনাদের কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আপনার নিজস্ব মতামত। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।